গত 18 তারিখে এই যে ঘটনাটা ঘটে, যে আসামির নাম হচ্ছে নাজমুল, তার বাড়িতেই যে ভিকটিম তিনি ভাড়া থাকতেন। সো 18 তারিখ তার হাজব্যান্ড যখন রাতের বেলা অ্যারাউন্ড 12:30টার সময়, 18 তারিখ রাত 12:30টার সময় যখন তার বাসায় আসতেছিলেন তার ওয়াইফের সাথে দেখা করার জন্য বা বাসায় এসে করার জন্য, তখন পথিমধ্যে এই নাজমুল এবং তার আরেকজন সহযোগী রনি নাম, তারা তাকে আক্রমণ করে এবং তাকে মারধর করে ওখানে, এবং ওই স্থান থেকে তাকে একটু দূরবর্তী জায়গায় নিয়ে তারা একটা ভিডিও ধারণ করে। যে জিনিসটা, যে তথ্যগুলো আপনারাও আপনাদের মিডিয়ার মাধ্যমে কাভার করেছেন, এবং বাদিনীর ভাষ্য অনুযায়ী যে এজাহারে যেটা আসছে সে অনুযায়ী আমি বলছি, যে তাকে নিয়ে একটা আলাদা জায়গায় তাকে মারধর করে, তাকে আঘাত করে এবং তাকে হত্যার হুমকি দিয়ে এটাকে ভিডিও ধারণ করে। এই ভিডিও ধারণ করার পরে এই নাজমুল এবং তার সহযোগী এই মহিলার বাসায় আসে, যে বাদিনী যিনি ভিকটিম তার বাসায় আসে, এই ভিডিওটা তাকে দেখায় এবং তাকে দেখিয়ে তার হাজব্যান্ডকে মেরে ফেলার একটা হুমকি দেয়, ভয়ভীতি দেখায়, তাকে ধর্ষণ করে। এটা বাদিনীর ভাষ্য অনুযায়ী। সে লক্ষ্যে আমরা যখন জানতে পারি যে এরকম আপনাদের মাধ্যমে মামলা রুজু হয় 25 তারিখ ফতুল্লা থানায়, মামলা রুজু হওয়ার পরে আমাদের যে ইন্টেলিজেন্স টিম সেটা কাজ করে এবং আজকে আমরা তার সম্পর্কে জানতে পারি যে সে তার বাসায় আছে। তখন আমাদের একটা চৌকস আভিযানিক দল সেখানে যায় এবং তাকে তার বাড়িতে একটা ফক্সলের ভিতর থেকে তাকে বের করা হয়, যেটা যে সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এবং 2 নম্বর যে আসামি, ঘটনার পরে যখন মামলাটা রুজু হয়, মামলা রুজু হওয়ার পরে 2 নম্বর আসামি তিনি গাজীপুরে চলে যান। তো এই তথ্য যখন আমাদের কাছে আসে, আমরা এটা আমাদের যে কনসার্ন যে ব্যাটালিয়ন র্যাব 1 তাদের সাথে যোগাযোগ করি এবং সেখানে ওই জায়গা মতো একটি টিম পাঠিয়ে তাকেও জাস্ট কিছুক্ষণ আগেই প্রেস ব্রিফিং হতেই মাত্র আমাদের অভিযান চলমান ছিল, জাস্ট কিছুক্ষণ আগে 2 মিনিট আগেই তাকেও অ্যারেস্ট করা হয়। সো এই মামলার 2 জন যে আসামি, 2 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। সো এই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা সেটা গ্রহণ করা হবে।